আমি ফারহান আব্দুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অপরাধ অনুসন্ধানে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অর্থাৎ রাজুক ঢাকার স্থায়ী বাসিন্দাদের এক বিরাজমান আতঙ্কে পরিণত হয়েছে। শোনা যায় রাজুকের কর্মকর্তা কর্মচারীরা বিল্ডিংয়ের ইট গুনে গুনে সেই ইট প্রতি ঘুষ নেন তারা। নির্মাণ কাজের নকশা অনুমোদন করতে চাইলে মালিকদের বাধ্যতামূলকভাবে রাজুকের অসাধু কর্মকর্তাদের মোটা অঙ্কের ঘুষ দিতে হয়। আবার এই ঘুষ না দিলে বছরের পর বছর ফাইল ঝুলে থাকে। দর্শক, অপরাধ অনুসন্ধানের এই পর্বে আমরা এমন এক দুর্নীতিবাজ কর্মকর্তার অনুসন্ধান করেছি যিনি তার চাকুরি জীবনের বেতনের বাইরে কামিয়েছেন বিপুল পরিমাণ সম্পদ। রাজুকে চাকুরি হওয়ার পর যেন তিনি পেয়ে গেছেন আলাদিনের চেরাগ। দর্শক, চলুন তাহলে শুরু করি অপরাধ অনুসন্ধানের এবারের পর্ব, রাজুক যেন আলাদিনের চেরাগ। রাজুকের জোন 2-এর পরিচালক মোবারক হোসেন সরকারি চাকুরিজীবী হয়েও কোটি কোটি টাকার মালিক। আমাদের অনুসন্ধানে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। উত্তরা সেক্টর 13-এ 2টি ফ্ল্যাট, সেক্টর 15-তে 2টি আলাদা প্লট এবং তুরাগের দিয়াবাড়িতে একটি একতলা বাড়ি। সব মিলিয়ে কেবল ঢাকাতেই কয়েক কোটি টাকার সম্পদের মালিক মোবারক হোসেন। উত্তরার 15 নম্বর সেক্টরের রোড 3-এর 3 কাঠার এই প্লটটি মোবারক হোসেন কিনেছেন প্রায় 3 কোটি টাকা দিয়ে। উত্তরার 15 নম্বর সেক্টরের মেইন রোডের এই প্লটটিও মোবারক হোসেনের। বর্তমানে দোকান ভাড়া দেয়া এই প্লটটি মোবারক হোসেন কিনেছেন প্রায় 3 কোটি 50 লক্ষ টাকা দিয়ে। আপনার জায়গার মালিকের নাম কি? মোবারক সাহেব। মোবারক সাহেব না? এই প্লট দুটোটাই কি ওনার? একটাই প্লট, এখানে একটাই। ওই দোকানটা তো ওনারই, মানে 3 কাঠ একটা প্লট। 3 কাঠা না? আচ্ছা, মোবারক সাহেব না? ওনার বাসা তো মনে হয় উত্তরাতে নাকি? 13 নম্বর সেক্টর। 13 নম্বর সেক্টর। 13 নম্বর সেক্টর। জি মোবারক সাহেব না? জি উনি তো রাজুকে চাকরি করে না? জি। হোল্ডিং নাম্বারটা কত? আপনার হোল্ডিং এটা নাম্বারটা? হচ্ছে আপনার রেভিনিউ 9, প্লট নাম্বার 7। প্লট নাম্বার সাথে বিনে নেয়নি। জি। এখানে কোথায় বললেন? এখানে 23 নম্বর প্লট আছে। 23 নম্বর। 23 উত্তরার দিয়াবাড়ি এলাকার এই একতলা বাড়িটির মালিক মোবারক হোসেন। এই বাড়িটি কিনতে মোবারক হোসেনের খরচ হয়েছে প্রায় 2 কোটি টাকা। এছাড়াও পাবনার হাটগ্রাম মৌজায় মোবারকের বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। মোবারক হোসেন বর্তমানে উত্তরার 13 নম্বর সেক্টরের এই বিল্ডিংয়ে থাকেন। এই বিল্ডিংয়ের A4 এবং B4 2টি ফ্ল্যাট মোবারকের মালিকানায় রয়েছে। জানা যায় মোবারক 1 কোটি 80 লক্ষ টাকা করে এই ফ্ল্যাট দুটি কিনেছেন। মোবারক হোসেন সব জায়গা থেকে আছে। কয়তলা থেকে? এই দেখতে চাই। ফ্ল্যাটটি কেনা নেওয়া? ফ্ল্যাট না বাড়ি? ফ্ল্যাট কিনে। কটা কিনা? দিতে দুইটা কিনা। মানে পুরো ফ্লোর? পুরো হলো। উনি গাড়ি ইউজ করে না? গাড়ি কি এটা প্রাইভেট কার? এছাড়াও মোবারক ও তার স্ত্রী শাহানা পারভিনের নামে রয়েছে 2টি আলিশান গাড়ি, যার একটি গাড়ির নম্বর ঢাকা মেট্রো চ 160555। আপনারা এতক্ষণ যে সম্পদের বিবরণ দেখলেন, এগুলো সবকিছুই রাজুকের কর্মকর্তা মোবারক হোসেনের। এই অনুসন্ধানে আমরা মোবারকের সাক্ষাৎকার নিয়েছি। তাকে আমরা প্রশ্ন করেছি তিনি এত সম্পদ কোথায় পেলেন, কিভাবে সরকারি বেতনের বাইরে এত কোটি টাকার মালিক বনে গেলেন তিনি। আমাদের এই তথ্যটা পেয়েছি, আমরা তার খোঁজ খবর নিয়ে পেয়েছি। আমরা খোঁজ খবর নেওয়া শেষ। আমি আপনার ড্রাইভারকে পেলাম, জিজ্ঞেস করলাম এই ড্রাইভার আমার সাথে কথা বলুন। আপনি তো না আমাকে আমার অফিস আছে, ঠিকানা অফিস তো যাবো আগে আমি আগে তো রাস্তার লোক না রে ভাই। আমি তো আপনার বলি না, আপনি রাস্তা না, আপনি তো ঢুকলেন, তা আচরণটা তো তাই করলেন। এখন মান সম্মান আমার যে যেভাবে আপনি অপদস্থ করলেন, এটা ফেরত দিতে পারবেন না। আপনি কেন আমার বাসায় আসবেন? কাকে কি বলছি? বাসা আছে? বাসায় আসবেন, আমার অনুমতি নিয়ে আসবেন তো। আমাদের উন্নয়ন নিয়ন্ত্রণ। জি জি, এবং অফিস আছে ওখানে, দিনের বেলা আমি চাকরি করি। সেটা ঠিক আছে, আমি তো দিনের বেলা আসছি, আমি কিন্তু রাতে দিনের আসি বেলা ছুটির দিন আসতে পারেন। এখানে তো আমাদের কোনো আমার ছুটি নেই। নলেজে দিয়ে আসবেন আপনি। এটা অনুসন্ধানে জানা যায় রাজুকের মোবারক হোসেন ও তার স্ত্রী শাহানা পারভিনের নামে দুদক অনুসন্ধান করেছিল, কিন্তু 2023 সালে সেই অনুসন্ধান শুরু হলেও কোনো এক অদৃশ্য কারণে অনুসন্ধান বন্ধ রয়েছে।
মোবারক রাজুকে এখনও বীর দর্পে কর্মযোগ্য পরিচালনা করছে। সেই আগের মতোই প্ল্যান পাসের সিন্ডিকেট দিয়ে কামিয়ে নিচ্ছেন কোটি কোটি টাকা। রাজুকের পরিচালক মোবারক হোসেনের বিপুল সম্পদ নিয়ে ইতিমধ্যেই জনমনে প্রশ্ন উঠেছে। এখন দেখার বিষয় তদন্তকারী সংস্থা কি এগিয়ে আসবে নাকি এ অভিযোগ থেকে যাবে কাগজে কলমে। দর্শক, মনে রাখবেন, দুর্নীতি শুধু অর্থ লুট করে না, দুর্নীতি মানুষের স্বপ্ন লুট করে, ভবিষ্যৎ কেড়ে নেয়। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে কোনো এক দুর্নীতিবাজের মুখোশ উন্মোচন করতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।